গাইজ, আমি তোমাদের শরীর আর তোমরা দেখছো শরীর সরকার ব্লগস। আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো সকালবেলা আজকে হচ্ছে শনিবার, এখন থেকে ভিডিওটা শুরু করছি। আর এই জাস্ট দেখতেই পাচ্ছ অবস্থা, যোগা করে উঠলাম, কেননা একদিন যোগা ডে থাকে আমার। তখন মাসেলগুলোকে রিল্যাক্স রাখার জন্য একদিন উইকে একদিন যোগা করতেই হয়। তো মাঝখানে অনেকদিন বন্ধ ছিল, তো আবার আজকে থেকে স্টার্ট করলাম। তো ওয়েট ট্রেনিংয়ের পাশাপাশি যোগাটাও করি। তো যোগাটা করে এই জাস্ট কমপ্লিট করলাম আর কি। আর সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে এই জাস্ট কমপ্লিট হলো, করে ভিডিওর ইন্ট্রোটা দিচ্ছি। আর এখন স্নান টান করে ফ্রেশ হয়ে নেবো। আর উঠেছি প্রায় 6টা নাগাদ উঠলাম ঘুম থেকে। উঠে তারপরে ফ্রেশ হয়ে যা কাজ ছিল কাজ টাজ করে এই যোগা কমপ্লিট করে তারপরে এখন নিচে যাব, নিচে গিয়ে স্নান টান করতে হবে। চলো ভিডিওর সাথে জুড়ে থাকো, সারাদিনে কি হয় না হয় দেখতে থাকো, চলো। গাইজ, আমার খাওয়া দাওয়া কমপ্লিট, এই জাস্ট কমপ্লিট করে আসলাম। আর এতক্ষণ ভিডিও শুট করতে পারছি না অনলি বিকজ অফ আমাদের এখানে কিছু একটা প্রোগ্রাম হয়তো হবে, যার কারণে হচ্ছে গিয়ে বাইরে মাইক বাজছে। তো সেই কারণে কপিরাইটের ইস্যুর জন্য সেই জন্য আমি মানে উপরে বসে ভিডিও করিনি, নিচের ঘরে এসে ভিডিওটা করছি। আর খাওয়া দাওয়া হয়ে গেল। আর সকালবেলা একটু জল দেওয়া ভাত হালকা করে আর লেবু আর একটা ডিমের অমলেট দিয়ে খেলাম। তার কারণ গরমের জন্য না আর কিছু খেতে ভালো লাগছে না, এটাই খাবো। আর একটু বেলার দিকে একটু টক দই খেতে হবে। যাই হোক, এই হলো ব্যাপার। আর তোমাদের সব তোমাদের বাড়ির কাছে কার কার বাড়ির কাছে মানে ভোট ফোট হয়ে গেছে, বা গরম কিরম তোমাদের মানে যেখানে থাকো তোমরা, তোমাদের ওখানে পড়ছে, তো কমেন্ট করে জানাতে পারো। আমাদের এখানে তো প্রচন্ড গরম। আর কিছু মাঝে মাঝে কালকে আমার সন্ধ্যের পরে একটু হাওয়া দিচ্ছিল, বেশ ভাবলাম একটু ছাদে দাঁড়াবো, কিন্তু ছাদে দাঁড়ানোর মতো ইয়ে নেই। কারণ সন্ধ্যের পরে বেশি ইয়ের পরে না ছাদে দাঁড়ালে পর মা একটু বকাবকি করে। তার কারণ হচ্ছে গিয়ে মানে ঠিক না সন্ধ্যের পরে বাইরে ছাদের উপরে থাকা, একা একা থাকবো। আমি অ্যাকচুয়ালি কি বেশি গরম পড়লে আমি ছাদের উপরে থাকি, একদম সিঁড়িঘরের ছাদে, চিলেকোঠার যে ছাদটা আছে ওই ছাদের উপরে দাঁড়াই। ভাল লাগে, ওখানে হাওয়াটা পাওয়া যায়। আর মা বারণ করে একটাই কারণে, গাছপালা রয়েছে তো প্রচুর মশা, কোথা থেকে কি কামড়ে ফামড়ে দেবে মশা, মানে কি কামড়াবে তার ঠিক ঠিকানা নেই। তো একটা মাত্র ছেলে তো সেই জন্য খুব টেনশন করে বুঝতে পেরেছো তো গাইজ। তো যাই হোক, কি আর হবে বলো, ম্যাক্স টু ম্যাক্স মরে যাবো, কি হবে। এখন মরতে তো একদিন হবেই, এসছি যখন চলে তো যেতেই হবে। তো আগে যাই বা পরে যাই, যেতে হবে। তো মানে দুনিয়ার যা অবস্থা, সেইখানে দেখতে গেলে বেশি দিন বেঁচে থাকাটাও একটা চাপের ব্যাপার। বেশি দিন বেঁচে থেকে এই সমস্ত এরকম অবিচার অনাচার চারিদিকে যা হচ্ছে, মানুষ এখন মানে কি বলবো, এটা মানে পশু পাখি পশুদের থেকেও অধম হয়ে গেছে, এরকম একটা মানুষের মেন্টালিটি হয়ে গেছে। আর সব থেকে বড় কথা, মানুষকে চেনাটা বড় দেয়, মুখোশধারী মানুষ হয়ে গেছে এখন। তোমার সামনে একরকম ভাবে মিশছে, তারপরে পিছনে গিয়ে আরেক রকম করছে। তোমার সাথে এমন একটা অ্যাটাচমেন্ট তৈরি করে দিচ্ছে, তোমাকে মেন্টালি এরকম ভাবে ইমোশনাল করে দিচ্ছে, মানে যাতে তুমি তার থেকে বেরোতে না পারো, তাকে ছাড়া তুমি কিছু না জানো। এবং একটা সময় আসছে যখন সে বেটার অপশন পাচ্ছে, তখন তারা কিন্তু তোমাকে মানে ছুঁড়ে ফেলে দিয়ে, এক মুহূর্ত ভাববে না তোমাকে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যেতে। এটাই হচ্ছে মানুষের এখনকার নেচার। কিন্তু আমরাও বড় হয়েছি, আমরাও ছোটবেলা থেকে আমরাও মানে স্কুল কলেজ লাইফ পার হয়েছি। বিশ্বাস করো গাইজ, জানি না তোমরা বিশ্বাস করবে কি করবে না, বাট আমার মনের কথা আমি অনেস্টলি বলছি, আজও অব্দি মানে জ্ঞান তো কারোর কোনোদিনও ক্ষতি করিনি। পারলে লোকের উপকার করেছি, বন্ধু বান্ধবদের উপকার করেছি। আজকে মানে বন্ধু বান্ধবরা আজকে যা হয় আর কি, মানে রাখেনি কেউ, কারোর ভালো লাগেনি, সে রিলেশন রাখেনি, বাট সেটা নিয়ে আমি বদার না। আমি একটা জিনিসই মনে করি, আমাকে যে প্রায়োরিটি দেয় আমি তাকে প্রায়োরিটি দিই। আর যারা আমাকে ইগনোর করে আমিও তাদেরকে ইগনোর করি। এটা আমার ছোটবেলা থেকে একটা নেচার। কেননা আমি তোমাকে দিনের পর দিন প্রায়োরিটি দেবো আর তুমি আমাকে ইগনোর করবে, সেটা তো মেনে নেওয়া যায় না, সেটা কেউই মেনে নেবে না। আমাদের মতো তোমরা হলে তোমরাও মেনে নিতে না, কেউই মেনে নেয় না। তো সুতরাং যার কাছে আমার গুরুত্ব আছে তাকে আমি প্রায়োরিটি দেব। আর যার কাছে আমার কোনো গুরুত্ব নেই তাদেরকে আমি কেন প্রায়োরিটি দেব? তাদের কাছে তাদের সাথে মানে বারবার করে তাদের কাছে যাওয়া মানে নিজের মান সম্মানটা নষ্ট করা, নিজেকে নিজে লুজার হওয়া। তো আমি লুজার কোনোদিন হতে চাই না, আর হতে পারবোও না। কারণ সেই শিক্ষাটা আমি পাইনি কখনো, যে আমাকে যে ইগনোর করবে তার কাছে গিয়ে বারংবার গিয়ে আমি তার কাছে গিয়ে আমি কুকুরের মতো গিয়ে তার পায়ে পড়বো, বস সেটি হবে না। আমার কাছে সেলফ রেসপেক্টটা সবার আগে। তার কারণ হচ্ছে গিয়ে সম্মানটা পয়সা করি দিয়ে অর্জন হয় না, সম্মানটা আলাদা জিনিস। পয়সা করি জীবনে আসবে যাবে, অনেক কিছু মানে হবে, পয়সা আজ আছে কাল নেই, ঠিক আছে। তো যাই হোক, ফ্যান বন্ধ করে ভিডিও করছি, দেখতেই পাচ্ছ কিরম গরম।
জানলাটাও দিয়ে দেওয়া রয়েছে, এবার খুলে দেবো। তো চলো পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। সারাদিন তো কি করব না করব তোমাদের সাথে শেয়ার করব, কম বেশি অল্প বিস্তর। তো আজকে সকালে তো যোগা করেছি। যোগাটা কেন করছি, যোগাটা করলে পরে মাসেলটা অনেক রিল্যাক্স হয়। আগেও করতাম, তবে আমার আগের বছর মানে মেন্টাল ডিসব্যালেন্স এমন হয়ে গেল না, মানে সব ঘেটে গেছিল, তার কারণে মানে উল্টো পাল্টা হয়ে গেছে সবকিছু। অ্যাকচুয়ালি আমার শিডিউলটাই ছিল যে উইকে একদিন করে আমি যোগা করতাম। তো যাই হোক, আবার শুরু করলাম আবার নতুন করে। চলো। তো গাইস, এখন আমি চলে এসেছি উপরের ঘরে, আর এখানে রান্না বান্না হচ্ছে এখন। আর আমি এখন একটু গাড়িটা নিয়ে একটু বেরোবো রান করাতে। তার কারণ হচ্ছে কি, গাড়িটা কালকেও চালানো হয়নি, তো রান করাবো দেখি। আর বাইরে তো মারাত্মক রোদ, দেখা যাক কি হয়। তো গাইস, নিয়ে এসেছি আমুলের আইসক্রিম। তো মার জন্য একটা এনেছি আর আমিও একটা এনেছি, এই দুটো খাবো। চলো খেয়ে দিয়ে কথা বলছি তোমাদের সাথে। এটা আমুলের আছে। একটু গরমের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম একটু খেয়ে নিলাম, আর খেয়ে নিয়েছি। এখন একটু রিফ্রেশিং লাগছে। আর ওই বন্ধুর দোকানেই গেছিলাম। আর ও কি করে, মানে ওর সারা রাত ফ্রিজটা চলে, তো তো একদম ফ্রিজের একদম নিচ পোর্শনে, লোয়ার পোর্শনে বক্সের মধ্যে করা সব থাকে, মানে ইয়েতে আমুলের সমস্ত পেটিতে করা থাকে। তো ওখান থেকেই ও নতুন ইয়েটা সিলটা ভেঙে আমাকে দিল আর কি, নতুন বাক্স কেটে। বললো নিয়ে যা, 20-25 মিনিট থাকবে, রোদ হলেও অসুবিধা হয় না, বাইরে যা গরম, তুই তাড়াতাড়ি দিয়ে আমি বেরোই। তাও ওর ক্যাডবেরিজ, জানো তোমার ক্যাডবেরিজ যেটাতে রাখে, যে ফ্রিজটা, ওটাতে কাজ করছে না। বলছে কাচের মধ্যে দিয়ে গরম বাইরে যেভাবে আসছে, অত ঠান্ডা করতে পারছে না, গলে গেছে। সিল্ক, ডেয়ারি মিল্কের সিল্কগুলো গলে যাচ্ছে। তো প্রচুর জিনিসপত্রের দোকানে, তো অ্যাকচুয়ালি একটা বইয়ের দোকান, দেখেইছো তোমরা, বসাক বুকস অ্যান্ড ভ্যারাইটিস এখানে নাম করা। তো ওর এখানে মোটামুটি কোল্ড ড্রিঙ্কস, তারপরে আইসক্রিম, চকলেট সবই পাওয়া যায়। তো এই হলো ব্যাপার। তো অনেকদিন খাওয়া হয় না, আমি যাই একটু নিয়েও আসি। তো এই হলো ব্যাপার। খাওয়া দাওয়া করে জাস্ট নিচে এলাম। এতক্ষণ তোমাদের সামনে আসতে পারিনি, বিকজ আমি একটু ব্যস্ত ছিলাম। আর লাগছে প্রচণ্ড গরম। আর এখন একটু বসেছি, প্রচণ্ড গরম লাগছে। এখন একটু রেস্ট নিয়ে আবার বিকালবেলা উঠে তোমাদের সাথে আবার কথা বলছি। এখন কথা বলতে পারছি না, জাস্ট খুব টায়ার্ড লাগছে, একটু ব্যস্তই ছিলাম। তো গাইজ, আমি চলে এসেছি উপরের ঘরে। আর এখানে এখন একটু বসেছিলাম এত, মানে এই জাস্ট কিছুক্ষণ আগে মানে চলে এসেছি, মানে প্রায় 10 মিনিট মতো হয়েছে। আর আমি এখানে এসে একটু বসেই আছি, এখন দেখছো জানলার পাশে এখানে বসেই আছি। আর দেখো আকাশ কিন্তু একটু মেঘলা মেঘলা হয়ে রয়েছে, বাট বৃষ্টির কিন্তু কোনো দেখা নেই। আর আমি এতক্ষণ একটু নিচের ঘরে থেকে এখানে বসে মুভিই দেখছিলাম। আর বেশ একটা সাউথ ইন্ডিয়ান মুভি দেখছিলাম, অ্যাকশন মুভি, অ্যাকশন থ্রিলিংয়ে ভরপুর মুভি আমার দেখতে ভালো লাগে। ঠিক আছে, তো দেখছিলাম। আর আজকে তো আমার ওয়ার্কআউটের রেস্ট ছিল, আর কালকেও রেস্ট আছে। আবার সোমবার দিনকে অ্যাজ ইউজুয়াল আবার শুরু হবে। আজকে ওয়ার্কআউটের রেস্ট মানে কি, আজকে তো যোগা করলাম। তোমাদেরকে বললাম যোগা শরীরের জন্য একটা আলাদা মাত্রা নিয়ে আসে। তার কারণ হচ্ছে কি, যোগা যত করা যায় তত শরীরের মানে কি বলবো, শরীরের লেভেল ইয়েটা, এনার্জি লেভেলটা অন্যরকম হয়ে যায়, শরীরের গঠনটা অন্যরকম হয়ে যায়। অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকেই ব্যায়াম, যোগা এগুলো করতে খুব ভালোবাসতাম। এটা একটা ভালোবাসার জায়গা আমার। এটাকে আমি যতদিন বাঁচবো ততদিন কন্টিনিউ করব। এবং তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা যতক্ষণ আমার সাথে আছে ততক্ষণ আমি মানে এইভাবে কন্টিনিউ করে যেতে পারবো। সব কিছু তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ থাকলে সব কিছু পসিবল। তো আস্তে আস্তে মেঘ কিন্তু সেরে আসছে। কথা তো ছিল নাকি আজকে আবার নাকি বৃষ্টি, ঝড় বৃষ্টি হওয়ার পসিবিলিটিস ছিল, তাই সেটাও সেরকমই শুনছিলাম। তো দেখা যাক কি হয়। আর ভিডিওটা আর বড় করছি না। দেখো এখানে আমাদের এখান থেকে পেঁপে গাছগুলো দেখো কত বড় হয়ে গেছে, পেঁপেও কিন্তু হয়েছে বেশ। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, এত অবধি রাখলাম, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কীরকম লাগলো, আর অনেক অনেক শেয়ার করো। আর সবশেষে চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অন নোটিফিকেশনটা অন করে রাখো। তো গাইজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।